ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও নেমে এসেছে অন্ধকার। পেহেলগাম হামলার পর মোদী সরকারের সেনাবাহিনী শুরু করেছে ব্যাপক অভিযান, কিন্তু অভিযানের নামে নিরীহ কাশ্মীরি মুসলমানদের উপর চলছে নির্মম অত্যাচার। জিজ্ঞাসাবাদের নামে নির্বিচারে গ্রেপ্তার, বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, এমনকি সন্দেহভাজন না পেলে আটক করা হচ্ছে পরিবারের নিরপরাধ সদস্যদের, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। স্থানীয় বাসিন্দাদের চোখে আতঙ্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা। কি বলছে বিশ্ব? নরেন্দ্র মোদীর সরকার কি কাশ্মীরকে শান্ত করতে চাচ্ছে, নাকি দমন পীড়নের নতুন অধ্যায় লিখেছে? নাম প্রকাশ না করার শর্তে রোববার এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, পেহেলগাম হামলার পর থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের 9টি বাড়িতে হামলা চালানো হয়েছে। অধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক বাড়ি ভাঙা সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন, যেখানে কর্তৃপক্ষকে বাড়িঘর ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালত বলছেন, আইন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যক্তির বাড়িঘর ভেঙে ফেলা সম্পূর্ণ অসাংবিধানিক। অধিকার গোষ্ঠীগুলো প্রশাসনের এ ধরনের কাজকে ভারত শাসিত কাশ্মীরে সম্মিলিত শাস্তির একটি ধরন হিসেবে বর্ণনা করছে, কারণ অপরাধ প্রমাণ হওয়ার আগেই এবং শুধু সন্দেহের বশে কোনো ব্যক্তির স্বজনদের বসবাসের জন্য নির্মিত বাড়ি ভাঙা মানবাধিকারের চরম লঙ্ঘন।